সরাসরি যুক্ত হয়েছি বসুন্ধরা আবাসিকের এভারকেয়ার হাসপাতাল থেকে এবং আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি মূলত আজ দশম দিন কিন্তু আজ 10 দিন পূর্বে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এই হাসপাতালে ভর্তি হন শারীরিক অসুস্থতার কারণে এবং সেই জায়গা থেকেই কিন্তু আজ তার এখানে ভর্তি থাকার 10ম দিন। তবে গত শুক্রবার থেকে তার অবস্থা শোচনীয়, এমনটি কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি এবং সেই ঘটনা থেকে আশঙ্কাজনক পরিস্থিতিতে শুক্রবার থেকে আজ পর্যন্ত তিনি ভর্তি আছেন এই এভারকেয়ার হাসপাতালে এবং সেই জায়গা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানকার পরিস্থিতি। এবং আমরা দেখছি সকাল থেকে এই স্থানে নেতাকর্মীদের ভিড় না থাকলেও বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু এই স্থানে বিএনপির যারা নেতাকর্মীরা রয়েছেন তাদের ধীরে ধীরে আনাগোনা আমরা দেখছি। তবে আপনাদেরকে জানিয়ে রাখছি মূলত গতকাল সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে আখ্যা দিয়েছেন এবং সেই জায়গা থেকেই কিন্তু আমরা দেখছি এখানকার যে ব্যারিকেড সেই ব্যারিকেডগুলো আসলে সেই জায়গা থেকে নিরাপত্তার জন্য ব্যবহৃত হয়েছে। যেমনটি আপনাদেরকে জানাচ্ছিলাম এভারকেয়ারের সামনে কিন্তু আমরা দেখছি আজ সকাল থেকে খুব একটা ভিড় না থাকলেও আমরা দেখছি এই মুহূর্তে কিন্তু ভিড় রয়েছে। আমরা কয়েকজনের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করব। ভাই একটু কথা বলতাম। আমরা দেখছি যে দীর্ঘদিন ধরে তিনি কিন্তু আসলে অসুস্থ অবস্থায় আছেন, আপনারা কি প্রত্যাশা করছেন? আমি কিছু ভাই বলেন কিছু কি প্রত্যাশা করছেন বা আজকে কেন এই এভারকেয়ার হাসপাতালের সামনে আসা? আসলে আবেগ ধরে রাখা যায় না তো, যেহেতু গণতন্ত্রের মায়ের যে মায়ের ভালোবাসা তো কেউ আটকে রাখতে পারে না, সেই ভালোবাসার কারণেই ছুটে আসা। কি প্রত্যাশা করছেন? আমরা প্রত্যাশা করছি আল্লাহ পাক যেন ওনাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেয় এবং ওনাকে খুবই প্রয়োজন এই মুহূর্তে বাংলাদেশের জন্য। কোথা থেকে এসেছেন? আমি ঢাকা থেকে এসেছি। আমি ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের আহ্বায়ক। যেমনটি আপনারা শুনছিলেন ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের আহ্বায়কের কাছে জানতে চাচ্ছিলাম এখানকার যে আসার কারণ। এছাড়া আরও কয়েকজনের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করব এখানকার পরিস্থিতি। ভাই একটু প্রশ্ন রাখতাম, দল থেকে নির্দেশনা আছে তবুও তো আসলে এভারকেয়ারের সামনে আমরা নেতাকর্মীদের ভিড় দেখছি, আসলে কি প্রত্যাশা রাখছেন? প্রত্যাশা একটাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমরা সুস্থতা চাই। সারা দেশের মানুষ দলমত নির্বিশেষে শুধু একটাই কামনা, একটাই দোয়া, নেত্রীকে সুস্থ চাই, যিনি বাংলাদেশের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করবার জন্য, এদেশ উন্নয়ন করবার জন্য দীর্ঘদিন আন্দোলন করেছেন। সেই নেত্রী আজকে মৃত্যুশয্যায়। সারা বাংলাদেশের মানুষ আজকে দোয়া করতেছে মসজিদে, মাদ্রাসায়, মন্দিরে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দ্রুত সুস্থ করে যেন আল্লাহ আমাদের মাঝে ফিরিয়ে দেয়। এটাই একটাই কামনা, আর অন্য কোনো কামনা নাই। আরেকটি প্রশ্ন রাখি, আমরা দেখেছি যে শেখ হাসিনার আমলে আমরা দেখেছি তিনি যখন আসলে কারাবন্দী ছিলেন সেই সময় মেডিকেল সুবিধা তিনি পাননি। সেই জায়গা থেকে আসলে তার বর্তমান অসুস্থতার জন্য ওই ঘটনাকে আপনারা দায়ী করছেন কিনা? আমরা তো সরাসরি শেখ হাসিনায় দায়ী করতেছি, তার কারণ উনি চেয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ তার পরিবারের সবাইকে মেরে ফেলবার জন্য। যেমন আরাফাত রহমান কোকাকে জেলখানায় মেরে ফেলেছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মেরে ফেলার চেষ্টা করছিল, আল্লাহ তাকে এখনো বাঁচিয়ে রেখেছে। তাই আমরা এর জন্য সরাসরি আওয়ামী লীগ সরকারকে এবং শেখ হাসিনাকে দায়ী করতেছি। যেমনটি আপনারা শুনছিলেন রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে আপনাদেরকে জানাচ্ছিলাম সকাল থেকে ভিড় না থাকলেও বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু আমরা দেখছি এখানে বিএনপির যারা নেতাকর্মীরা রয়েছেন তাদের ভিড় ধীরে ধীরে লক্ষ্য করছি। এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি গতকাল মধ্যরাতে কিন্তু এই ব্যারিকেডগুলো বসানো হয়। মূলত গতকাল খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভেরি ইম্পর্টেন্ট পার্সন ঘোষণা করে বাংলাদেশ সরকার এবং সেই জায়গা থেকেই এসএসএফ বা স্পেশাল সিকিউরিটি ফোর্সের
যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থার আওতাধীন হন বেগম খালেদা জিয়া, এবং আপনাদেরকে সেটি জানিয়ে রাখছি। এবং এই মুহূর্তে আমরা দেখছি পুলিশের বেশ কিছু ফোর্সও কিন্তু মোতায়েন রয়েছে, এবং গতকাল মধ্যরাতে কিন্তু এই ব্যারিকেডগুলো রাখা হয়। আপনাদেরকে সেটি জানিয়ে রাখছি এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে, এবং আপনাদেরকে আরো জানিয়ে রাখছি মূলত গতকাল থেকেই কিন্তু স্পেশাল সিকিউরিটি ফোর্সের একটি টিম কিন্তু গতকাল প্রায় 3 ঘন্টা যাবৎ এভারকেয়ার হাসপাতালে ছিলেন, এবং সেই পরিদর্শন শেষেই কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি মূলত তার যে হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে কেবিন, সেই কেবিনের আশেপাশের বেশ কয়েকটি কেবিন কিন্তু ফাঁকা রাখা হয়েছে, এবং এভারকেয়ার হাসপাতাল থেকে আপনাদেরকে সেই তথ্যই জানাচ্ছিলাম। এতক্ষণ বাংলা নিউজের সরাসরি সম্প্রচারে আমি আসবার রাত যুক্ত ছিলাম আপনাদের সাথে। পরবর্তীতে আবারও যুক্ত হব অন্য কোনো ঘটনা কিংবা সংবাদ নিয়ে। ততক্ষণ পর্যন্ত বাংলানিউজ24.com এর সাথেই থাকুন।